আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ ফেরানোর মতো শীতল ভর্তা রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা কড়াইয়ে কয়েক পিস শীতল নিয়ে নিব। এই শীতলগুলো এবার শুকনো কড়াইয়ে এপিঠ ওপিঠ করে কয়েক মিনিট ভেজে নিব। আর অবশ্যই কিন্তু শীতলগুলো ভর্তা করার আগে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু এই শীতলটা খেতে অনেক ভালো লাগবে। তো কয়েক মিনিট ভেজে নেওয়ার পর শীতলটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিব। তারপর এগুলো আমি গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিব। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দেবো পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, আদা ও রসুন কুচি। এরপর এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ মরিচটা সোনালি রঙ করে ভেজে নিব। যেহেতু শীতল বানানোর সময় শুটকিটা ব্যবহার করা হয়, এজন্য অবশ্যই এখানে আদা রসুনটা দিবেন। আদা রসুন দিলে এই শীতল ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো পেঁয়াজ মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। এই ভর্তাটা গরম ভাত, বিশেষ করে খুদের ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। এরপর ওই কড়াইয়ে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। আর এই ভর্তাতে একটু ঝালটা বেশি হলেই খেতে ভালো লাগে। এই ভর্তাতে কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটো দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিব শীতল। শীতলগুলো আমি ভাজার পর কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শীতলের গায়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি শীতলগুলো কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই শীতলগুলো ভাজাটা ভালো হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। এই শীতলগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে এটা খাওয়ার সময় আর গলা চুলকাবে না। শীতলটা ভাজা শেষের দিকে একদম ধনিয়া পাতাটা দিব। অবশ্যই এখানে ধনিয়া পাতাটা দিবেন। তো শীতলটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর এগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। এই শীতল ভর্তাটা খেতে এতটাই মজা হয় যে শুধুমাত্র এই একটা ভর্তা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। যারা এই শীতল ভর্তাটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজা হয়। আর যারা খাননি তারা একবার হলে এভাবে ভর্তাটা করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।